70টা কন্যা সন্তান জীবিত কবর দিয়েছে। সর্বশেষে যেটাকে কবর দিয়েছে নাম ছিল জামিলা। এত সুন্দর বিবি কন্যাটাকে বন্ধ লুকিয়ে রেখেছিল। যখন মেয়েটা প্রাপ্ত হলো, সুন্দর ফুটফুটে চেহারা হলো, তখন বিবি মনে করেছে আমার স্বামী এই বাচ্চাটাকে দেখলে হয়তোবা তার মনের হিংস্রতা দূর হয়ে যাবে। তারপরেও বন্ধু মেয়েটাকে তার সামনে নিয়ে আসলো, কিন্তু ওই দাহিয়াতুল কলবির মনের গড় থেকে হিংস্রতা বন্ধ দূর হলো না। তাকে সফরের উদ্দেশ্য করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে গর্ত খনন করে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলল। মেয়েটা বারবার বলেছে, বাবা বাবা গো, জীবনে কোনো দিন তোমার সামনে বাবার পরিচয় নিয়ে আসবো না, ছেড়ে দাও না, আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিও না। পাষাণ হৃদয়ে গলল না। বন্ধু সুন্দর ফুটফুটি কন্যাটাকে পর্যন্ত হত্যা করে ফেললাম। হত্যা করার পরে বন্ধু তার হৃদয় রাজ্যে আল্লাহ রাসূলের ভয়, আল্লাহর ভয় বন্ধু প্রবেশ করলো। আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিনের কাছে গেলেন ক্ষমা চাওয়ার জন্য। তখন আমার নবী বললেন, সত্যিকারের অর্থে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। তবে তোমার শর্ত আছে, রাসূলের সাথে তোমাকে পুনরায় আবার কথা বলে সব কিছু সমাধান করে রাসূলের সাথে পড়ে নাও মধুর কালেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মূল বিষয় আপনাদেরকে বোঝানোর বিষয় হলো, একটা একটা করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দেওয়ার পরেও তিনি ক্ষমা পেয়েছেন। বন্ধুরে আমার, জোহাইনা গোত্রের এক মহিলা, হাদিস শরীফের মধ্যে এসেছে জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করলো। সন্তান ধারণ করার পরে তার বাবা মা নবীজির কাছে নিয়ে আসলো। নবীজির কাছে যখন নিয়ে আসলো, নবীজির কাছে নিয়ে আসার পরে বন্ধু নবীজি তাকে অর্ডার করলেন, তুমি তোমার কন্যাকে নিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেলেন। সুন্দর করে তাকে লালন পালন করতে থাকো, তার সেবা যত্ন করতে থাকো। বাচ্চা যখন প্রসব করবে, বাচ্চা প্রসব হওয়ার পরে আমার কাছে তাকে নিয়ে আসবে। লালন পালন করতে লাগলেন বন্ধু। লালন পালন করতে করতে বাচ্চা প্রসব হলো। আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী আবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আল্লাহর হাবিব বললেন তার কাপড় দিয়ে তার বডিটা বেঁধে ফেলো। তার বডিটা বাঁধা হলো, তার জন্য গর্ত খনন করা হলো, তাকে গর্তের মধ্যে ঢুকানো হলো। পাথর নিক্ষেপ করতে থাকো, পাথর তাকে বন্ধু নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করতে 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 মেয়েটা ইন্তেকাল করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু ওয়ার্ডার কার? আল্লাহর হাবিবের। যে তাকে পাথর মারতে থাকো, পাথর মারতে 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 বন্ধু মেয়েটা ইন্তেকাল করলো। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। আল্লাহর হাবিব সরকারে মদিনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন, সেই রহমত নবী অর্ডার করলেন তাকে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মারা হলো। কিন্তু সবাই চিন্তা করতেছে ওই মেয়েটার জানাজা কে পড়াবে? চিন্তা আছে না নাই? মেয়েটার জানাজা কে পড়াবে? সে তো অত্যন্ত নোংরা কাজ করেছে, পাপ কাজ করেছে, যাকে নবীজির নির্দেশে পাথর নিক্ষেপ করে মারা হলো। বন্ধু পরক্ষণে দেখা যায় আপনার আমার প্রাণের নবী মহিলার জানাজার জন্য ইমাম হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই পেড্ডা গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো, এটা হলো আমাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টিচিং। দাদা ভাই কি বলেন? দেখেন আমার নবীজি অর্ডার করছে তাকে পাথর মারো যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। কিন্তু মৃত্যুবরণ করার পরে তারা জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আমার প্রাণের নবী। বন্ধু এখানে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আল্লাহর হাবিবকে একদিন এক ব্যক্তির জানাজার জন্য ডাকা হলো। আল্লাহর হাবিব বললেন, একটু খেয়াল করবেন কি বলতে চাই, সে কারো কাছে ঋণী আছে কিনা? তিনি বললেন 2টি দিরহাম মাত্র ঋণী আছে। কয়টি দিরহাম? 2টি দিরহাম। আমার নবী বললেন 2টি দিরহাম তার কাছে একজন এখনো পর্যন্ত পাও না, আমি নবী তার জানাজা পড়াবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? কি করবো না?
আমি নবী জানাজা পড়াবো না। বন্ধু সবাই চিন্তায় পড়ে গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম, তারপরে আপনার আমার প্রাণের নবী ওই ব্যক্তির জানাজা পড়াতে রাজি হলো। এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, 2টি টাকা মাত্র এক ব্যক্তি তার কাছে পাবে, এই জন্য নবীজি জানাজা পড়াইতে রাজি হয়নি। আর ওইদিকে মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো এবং সন্তান প্রসব করলো, পাথর নিক্ষেপ করে গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে মারা হলো। তারপরেও কেন গো নবী স্বইচ্ছায় তার জানাজায় রাজি হয়ে যায়? চিন্তায় পড়ে গেল বন্ধু। নবীজি জানাজার কাজ সম্পূর্ণ করে ফেললেন। কেউ তো সাহস করে না, কেমন করে গো প্রাণের নবীকে প্রশ্ন করব? নবীকে প্রশ্ন করার মতো এত বড় দুঃসাহস কারোরই নেই। হযরত ওমর অত্যন্ত দূরদর্শী ছিলেন, অত্যন্ত সাহসী ছিলেন বন্ধু। হযরত ওমর সব কাজ সম্পূর্ণ করার পরে এবার হযরত ওমর প্রশ্ন করলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায়, আপনি অর্ডার করলেন তাকে মারার জন্য, আবার আপনি তার জানাজা পড়াইলেন। নবী গো, রহস্য কোথায় উদ্ঘাটন করতে হবে? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ওই মহিলাটা যেই তাকওয়া নিয়ে যেই তওবাটা করেছে, এই মহিলা এমন তওবা করেছে আল্লাহকে রাজি করার জন্য। ওই মহিলার মনে মনে চিন্তা হলো, আমার যদি মরণ হয় তারপর আমি মৃত্যুকে কবুল করতে রাজি আছি, মৃত্যুকে বরণ করতে রাজি আছি, কিন্তু তারপরেও আমি ক্ষমা না পেয়ে কদম দিব না। এমন ভাবে তওবা করেছে মেয়েটা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গেছে। তার তওবাটা এতটাই বন্ধু গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য ছিল, মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার তওবাটা ভাগ করে দেওয়া হয়, 70টা পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনতে হবে, ব্রেইনে ঢোকাতে হবে। এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবারের মতো হইছে। আল্লাহু আকবার। কিসের মতো? লবণ ছাড়া খানার মতো হইছে। মজা নাই। এই তো আমার দাদাই কইছে মজার কথা। কি কি মনে করতেছেন? কাগজি কাটি কারি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा রশি মওলা কা হাত মে। বুঝছেন? হ্যাঁ বুঝছেন? আপনার আমার দেহটা হলো কাগজের ঘড়ির মতো, রুহুটা হলো রশির মতো। কিসের মতো? রুহুটা হলো কিসের মতো? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল হলো নাটাই, আজরাইলকে অর্ডার করেছে, নাটাই দাঁড়াটাইয়ের মধ্যে রশিটা লাগাইয়া টান দাও। বন্ধু, যেমনি করে কাগজটা কাইটা গুড়ির মধ্যে রশিটা লাগাইয়া মালিক ছেড়ে দে, গুড়ি মরে আনন্দে উঠতে থাকি। মালিকের যখন সময় হয় মালিক নাটাই ধরে টানতে থাকে রে, গুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক তুমি আমি আমরা সবাই বন্ধু ঠিক কাগজের ঘড়ির মতো, আত্মাটা হলো রশির মতো, আজরাইল হলো নাটাইয়ের মতো। আজরাইল অর্ডার করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে প্রাণ পাখি নিয়ে যেতে দেরি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে কন্যা ঠিক না বেঠে? আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান হাদিয়া পাঠাবে, স্বপ্নেও কল্পনা দেখেন না। যেই দুনিয়া আসছে আপনার সন্তান বলবে বাবার কবর জিয়ারত করা বেদাত, দেওয়া তো থাক ধরে। এই জন্য বলছি এখনো সময় আছে বন্ধু, জোগাড় করে কবরে যান বন্ধু। উপায় নাই, পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, বলেন পদ্মা সবাই কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মারহাবা বলেন, ঠিক না ঠিক? আরে জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, বড়ই পাতার গরম পানি গোসল করাইয়া আনি, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। মারহাবা বলেন না? সরে সরে একটু বুঝিয়ে দিলাম, চিরন্তন সত্য এই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরে কত নিষ্ঠুর হবে মানুষ, আপনাকে বাঁশবাগানে রেখে আসবে, কেউ খবর নিবে না বাবা কেমন আছে, রেখে আসবে পাহাড়ের চূড়ায়, কত কষ্ট করে পৃথিবী তাকে গুছিয়ে দিয়ে গেছেন, কিন্তু সেই পৃথিবী গিয়ে এতটাই পাগল হবে, প্রিয় স্বজন মা বাবা কেমন আছে কেউ খবর নিবে না, কিচ্ছু কাজে লাগবে না তো। এই জন্য বলছি একটু মন দিয়ে কথাগুলো শুনুন, ব্রেইনে একটু সেট আপ দিয়ে রাখুন, আমার মনে হয় জীবনের পথ চলা চেঞ্জ করা সম্ভব হবে, বদলানো সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, ওয়াজ তো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ তো জ্ঞানী মানুষগুলোর জন্য, গানহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আমার কথা বুঝতে পারছেন বন্ধুরে আমার? বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, প্রসব করলো, তারপরেও যদি নবীজি তার ইমাম হয়, তাহলে ওর চেয়ে দামি আর কে হতে পারে? ঠিক না ঠিক? তাহলে তার পাওয়ারটা, মর্যাদাটা বাড়লো কেমন করে? শুধুমাত্র তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হন? আরেকটু কি এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি ক্ষমা চাইতে গিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালাই রে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ধরেন আপনার একটা ওট নিয়ে আপনি সফরে বের হলেন, হাদিস শরীফের মূল ভাষাটা কি?
আপনি যখন সফরে বের হলেন, সফরে বের হওয়ার পরে বন্ধু হঠাৎ করে আপনার উটটা হারিয়ে গেল। উটের পিঠে আপনার খাবার দাবার, পোশাক আশাক, পানীয় সব কিছু উটের পিঠে। আপনি বন্ধু খুঁজতে 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 পাগল হয়ে গেলেন। ওট হারিয়ে যাওয়া মানে আপনার সব হারিয়ে যাওয়া। আপনি কোনোভাবে ওটটাকে খুঁজে পাচ্ছেন না। ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ার নিচে আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে রইলেন। হঠাৎ করে চোখ খুলে দেখলেন আপনার ওটটা আপনার কাছে এসে হাজির হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? আমার নবীজি বলেছেন, হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে উটের মালিক যত বেশি খুশি হয়, তার চেয়েও বেশি খুশি হয় বান্দা পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি ওটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন তিনি এত বেশি খুশি হয়েছেন, তিনি বলতেছেন, আল্লাহ গো তুমি আমার, আমি তোমার রব, তুমি আমার বান্দা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? ওনার বলার কথা ছিল কি? তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু উনি উটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি, এত বেশি আনন্দিত হয়েছে, তিনি বলেছে আমি হইলাম তোমার রব, তুমি আমার বান্দা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খবর মজার না? বন্ধুরে আমার, বোঝানোর জন্য বলছি। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলছি, রাবের কথা বলবো না, আপনারা মনটা দিয়ে শোনেন। এক ব্যক্তি বন্ধু 99টা খুন করলো। কয়টা? 99টা। হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু। কয়টা খুন? 99টা খুন করলো। খুন করার পরে বন্ধু তিনি একজনের কাছে জানতে চাইলেন, আমি 99টা খুন করছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? কয় না। এত বড় পাপের ক্ষমা নাই। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। কয়টা হলো? 100টা খুন করলো। 100 খুন করার পরে আল্লাহর প্রিয় বুজুর্গের কাছে জানতে চাইলেন, আমি একটা একটা করে 100টা 100 খুন করেছি, 100টা খুন করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার তিনি বললেন ক্ষমা করবে, তবে তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না। আমি যে রাস্তা দেখিয়ে দেব সেই রাস্তায় তুমি অগ্রসর হবে, কারণ সেই জায়গার সব মানুষ আল্লাহর গোলামি, তিনি অজিদ। এবার ওই কি করলেন, যিনি হত্যাকারী, যিনি আল্লাহওয়ালা বুজুর্গ লোক দেখিয়ে দিয়েছেন তুমি এই পথে হাঁটো, তিনি ওই পথে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু পথের মধ্যখানে, কোথায়? পথের মধ্যখানে 2 দল ফেরেশতা আসলো। এক দল গজবের, আরেক দল হলো কিসের? নিয়ামতের। জান্নাতি এবং জাহান্নামী দুজন টানা ঠেসরা করতেছে। 2টা দল তার মৃত্যুর সময় তারা প্রাণ পাখি নিয়ে যাবে। যারা জান্নাতি তারা বলতেছে সে পাপের জগৎ ছেড়ে এসেছে, আর যারা জাহান্নামী তারা বলতেছে না না, তার প্রাণটা আমরা কেড়ে নিব, তো অনেক বড় পাপী। 2 পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব কলহ চলতেছে, কথোপকথন কাটাকাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আরেকজন পাঠিয়ে দিল। ও বন্ধু, পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন আরেকজন আসলো, কই 2 পক্ষের সমাধান আমি দিব। কি দিব? 2 পক্ষের সমাধান আমি দিব। 2 দিকে রাস্তা মাপা হোক। কি করা হোক? 2 দিকে রাস্তা মাপা হোক। যেই দিকের রাস্তা কম হবে রে, সেই দিকের ফেরেশতাই তার প্রাণ পাখিটা কেড়ে নিবে। সুবহানাল্লাহ। কি হবে বন্ধুরে আমার? কবরটা কেমন মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা তওবাকারীকে, যারা অন্যায় থেকে বের হয়ে আলোর দিকে আসতে চান না, তাদেরকে তো পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বন্ধু বুদ্ধি শিখিয়ে দিল, যেই দিক থেকে এসেছেন ওই দিকের রাস্তাটা হয়ে গেল একটু কম, আর যেই দিকের রাস্তাটা এই দিকে চলে গেল ওই দিকের রাস্তাটা একটু বেশি চলে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে জান্নাতি নিয়ামতের দিকে একটু বেশি চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত। কত হাত? আধা হাত। কথা বলেন কত হাত? মাত্র আধা হাত তিনি বেশি চলে গেল।
আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আধা হাত বেশি যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী জান্নাতীদের পক্ষ হাতে তার প্রাণ পাখি নিয়ে গেছে। রহমতের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে গেছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একদিকের জমিনকে বলছে তুমি বড় হয়ে যাও, আরেক দিকের জমিনকে বলছে ছোট হয়ে যাও। আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দা অপরাধ করছে তো কি হয়েছে, সে কিন্তু এখন অপরাধ থেকে মুক্তি পেতে চায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাপ আছে না নাই? আছে। আমাদের পাপ ক্ষমা হবে কিভাবে? আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাবো নামাজের মাধ্যমে। এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খেয়েছে। চুমু খাওয়ার পরে মনে হয়েছে সে যে অনেক বড় অন্যায় করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তুমি চুমু খেয়েছো, পাপ থেকে মুক্তি পেতে চাও, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই আমি কি বলছি, এদিকে দেখেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখবেন শীতের দিনে গাছের পাতা ঝরে যায়, কিন্তু যায় কি যায় না? আমার নবী দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালে ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু জর, শীতের দিনের কারণে যেমনি গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে যখন পা বাড়াবে, আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে ভালোবেসে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে গাছের পাতাগুলো যেমনি ঝরে পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তি নামাজি ব্যক্তির জীবনের গুনাহগুলো তেমনি ঝরে যাবে। আরেকটা কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে। আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনকে ধারক বাহক যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না পৌঁছাবে। বন্ধু, কোরআনের প্রেমিক কোরআন তেলাওয়াত করতে থাকবে রে। তেলাওয়াত করতে 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 সেই জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তখনই তার কোরআন তেলাওয়াত থামবে। কি নামাজ, কোরআন তেলাওয়াত, আর বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা। এখন আমরা মোটামুটি বিষয়টা, আমরা নামাজ যাই পড়ি আর না পড়ি, কোরআন তেলাওয়াত যাই করি আর না করি, কিন্তু দান করার কথা কইলেই অনেকেই বন্ধু কি করে মুখ বেজার করে না? আপনারা কি দান করার অভ্যাস আছে? আছে। কেন বলছি জানেন? একটা সাইডে আর একটা করা যাবে না, সবগুলো করতে হবে। কি করতে হবে? সবগুলো। আমার দিকে তাকান। সাবধানী হতে হলে, 100% ঈমানদার হতে হলে সূরা বাকারার দিকে নজর দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। সাবধানী ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, দৌলত দিয়েছি, তা থেকে যারা দান করে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি ঈমানদার বিশ্বাসও করলেন, আপনি নামাজও পড়লেন, আল্লাহর কথা অনুযায়ী দান করার ক্ষেত্রে আপনি নাই, ও বন্ধু, তাহলে আপনি কি 100% হতে পারছেন? না। কথা বলেন না কেন? 100% ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার আমি একটু একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী। আজকে আমি যেমনি আপনাদের সামনে কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, তেমনি ভাবি আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, তাহলে শোনো। আমার নবী বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর পথে খরচ করে যাবে, ব্যয় করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আরে আর জোরে। এর মূল ভাষাটা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে চাই আল্লাহ রাসূল কি বলতে চাইছে। মানে আপনি আমি পৃথিবীতে থাকতে যা দান করে যাব, এগুলো হলো একক আমার সম্পদ, আপনার সম্পদ। কার?
কিন্তু আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সোনা গয়না, টাকা পয়সা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন এগুলো তোমার না, কারণ কবর থেকে ফিরে এসে তুমি আর দাবি করতে পারবা না, নিতেও পারবা না। এগুলো হয়ে যাবে অন্য আরেকজনের সম্পদ, তোমার ওয়ারিস যে আছে, পরবর্তী জেনারেশন তার। তাহলে আপনি কি নিজের পথে নিজের সম্পদ জোগাড় করবেন না অন্যেরটা? আগে নিজেরটা, ঠিক কিনা বলে? আরো জোরে বলে, আরো জোরে। আগে কোনটা? নিজেরটা। তাহলে আমি আইসা দেখলাম আজকে আপনাদের মসজিদের অবস্থা একেবারে খারাপ। রিক্সা যদি চালায় মানুষ খায় রে, রিক্সা চালানো টাকা দিয়ে যদি প্রতিদিন একটা ফান্ড করে মসজিদ করে, বন্ধু এমন মসজিদ থাকার কথা না। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর বুকে ছোট্ট হোক বড় হোক, মাটি দিয়ে হোক, টিন দিয়ে হোক আর বিল্ডিং দিয়ে হোক, কেউ যদি দুনিয়ায় মসজিদ বানায় রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই মসজিদ বানাই যিনি সাপোর্ট দিয়ে তাকে হেল্প করে থাকে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। আপনি আমি কি চিরকাল থাকতে পারবো? আরো জোর বলেন, থাকতে পারবো? আমার মোবাইলটা তো আমার পিচ্চির কাছে। আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ, আপনারা অনলাইনে কি আমার আলোচনা শোনেন কিনা এখানকার মানুষ আমি জানি না, শোনেন? আপনারা কি দেখছেন অনলাইনে একটা মসজিদ আসছে, ভিডিও দেখছেন? এই মসজিদটা 30 বছর পরে মসজিদের পাশে বিশাল একতলা বিল্ডিং, কত সুন্দর। পাশে ও পাশে বিল্ডিং, বড় বড় ছাদ দিয়ে বহুতল ভবন হচ্ছে। মসজিদে মিটারও নাই, কি নাই? মিটার নাই, মসজিদে মিটার নাই। মসজিদের মাটির দেয়াল ভেঙে যাচ্ছে, চালগুলো ভেঙে পড়তেছে। মানে এই বছর মানুষ নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থাই নাই। জানালাগুলো একবারে গুণ খাইতে খাইতে একবারে ধ্বংস করে দিছে। আমি দীর্ঘদিন প্রায় 8-10 বছর পরে আমি আমার গ্রামে গেছি, দীর্ঘ 8-10 বছর পরে যাওয়ার পরে এবার মুরব্বী থাকে না কিছু প্রেমিক, ওরা তো জড়ায় ধরছে, বাবা আমাদের মসজিদে তো মিটার নাই। 1 সপ্তাহ পরে মিটারে টাকা পাঠিয়ে দিলাম, মিটার নামাইল, ওরা তো মহা খুশি। এবার ধরছে আমার এক চাচা, মানে কানতেছে আর বলতেছে, বাবা মরার আগে কি মসজিদ দেখে মরবো না? যেখানেই যাই সেখানে মসজিদ দেখলে অন্তর শীতল হয়। তখন আমার গ্রামের মসজিদের দিকে আমি তাকায় থাকি, আহারে কয় কোনোদিন স্বপ্ন তো থাক দূরে, দুঃস্বপ্নও দেখিনি যে আমার এই গ্রামে মসজিদ হবে। আমি গুনাহগার, আল্লাহ আমাকে হয়তো কবুল করছে না, খান্দা মানুষ। আজকে 6 মাস চলতেছে, এই মাসে কয় মাস? 6 মাস রানিং চলতেছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা মসজিদে জমা পড়তে পারবো। আমি গুনাহগার। যেই বাজেট নিয়ে নামছিলাম, বাজেট 2 গুণ ছাড়িয়ে গেছে, তারপরে হতাশ হইনি। কি হইনি? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে, অস্বীকার করতে পারবো? সে বিশ্বাস নিয়ে গিয়েছি। কত সুন্দর মসজিদ, একবারে দেখবেন। আপনারা যেহেতু অনলাইনে আছেন, দেখবেন আমার খুব শখের এইটা জিনিস, খুবই ভালো লাগে এবং ভালোবাসার জিনিস। আমি দেখবেন এটা অনলাইনে দিব, যেদিন উদ্বোধন করব, বিশাল আকারে আমরা মাহফিল করে উদ্বোধন করব জুমার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বলে গেলাম, দেখবেন দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। ডিজাইনটা একেবারে অত্যাধুনিক। কারণ আমি মনে করি আমি আজকে যা অর্জন করেছি তা রেখে যাবো, একটাও পাঞ্জাবির কোনায় করে নিতে পারবো না, নিলেও কাজে লাগবে না। কারণ ফেরেশতারা তো ঘুষ খায় না। খাই ঘুষ খায়? আরে জোরে, খাই ঘুষ খায়? দেওয়া যায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমি বিশ্বাস করি আমার এটাই সঙ্গী। কিছুদিন আগে আমার একটা জ্বর হয়েছে খুব বড়, তো এত জ্বর হয়েছে পাশে রুমের কাউকে আমি ডাকি নাই। মানে আমি একটু পরে পরে শুধু ওয়াশরুমে যাই আর হাত মুখ ধুই, কারণ জ্বর যখন আসবে তখন ঠান্ডা কাপড় দিয়ে মুছবেন, জ্বর কন্ট্রোলে থাকবে। জ্বর মানে এটা কোনো রোগ না, এটা তাপ। কি পরে আমি মনে মনে করি, আল্লাহ কি নিয়ে যাব কবরে, মনে হয়েছে কিছুই করি নাই। পরে যখন আমি আমার মসজিদের দিকে তাকাইছি, তখন আমি বললাম শক্ত একটা খুঁটি আছে, আল্লাহর কাছে কম, আল্লাহ এটা কইরাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে একটা উসিলা দিয়েই মুক্ত করবে, উসিলা দিয়েই জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই বাড়ির আঙ্গিনায় এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটাতে আপনারা কি একটু সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কি একটু হেল্প করবেন? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে তোমরা 2 দলের সাথে কম্পিটিশন করো। কয় দল?
একটা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দানের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, সমাধান করতেছে। বন্ধু, আমাদের দেশে অন্যায় হয় না? অন্যায় হয়, অপরাধ হয়, জোর জুলুম হয়। এগুলোর অবসানের জন্য সমাজের সুশিক্ষিত মানুষ কাজ করে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেছেন আরেকটা দল হলো তোমার সমাজের মধ্যে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা লোক থাকবে, সেটা ধনী, শুধু ভালো কাজে যে ব্যয় করে থাকে। আজকে আপনাদের মাহফিলের, আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর পেড্ডা। আমার ভাই শওকত কতরে দিয়ে গেছে? উনি 25,000 টাকা নগদ দিয়ে গেছে, আর 25,000 টাকা তিনি পড়ে দিবেন। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ আমার ভাই শওকতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আমিন। আসমানি বলে আসমানি, জমিনি বলে জমিনে, হাওয়াই বলে হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও। আল্লাহ তার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, মা বাবাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কুদরতে তুলে দিলাম, জামিন হয়ে যাও। তার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ তার ইনকামের মধ্যে অনেক বেশি বরকত দিয়ে দাও। জোরে জোরে কন্যা আমিন। আর জোরে আমিন। আরেকটু মহব্বতে আর আছেন কি? দাঁড়ান, যার যার তৌফিক অনুযায়ী। এটা একটা সৌন্দর্যের জায়গা। প্রধান অতিথি কই? আলহাজ মোহাম্মদ ফয়জুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দানবীর পেড্ডা। উনি কোথায়? 20,000 দিবে। আল্লাহ গো, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফয়জুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর পেড্ডা, তিনি 20,000 টাকা দিবি প্রতিশ্রুতি দিয়েছে। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। আজকের দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে কাপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। তানভীর মাহাতার রোহন, তার আব্বার রুহের মাগফিরাতের জন্য দিব 50,000 টাকা, আর সে 5,000 টাকা নিজের নামে নগদ দিয়েছে। তানভীর ভাই কোথায়? ঢাকায়। ঢাকাতে? আব্বা মারা গেছে, আব্বার রুহের মাগফিরাতের জন্য। জনাব মোহাম্মদ তানভীর মাহবুব রোহান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর। উনি বাবা মা আছেনি? আব্বা আছে, আব্বা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। আব্দুর রহমান সাহেব, ওনার রুহের মাগফিরাতের জন্য 50। আব্দুর রহমান সাহেব, ওনার রুহের মাগফিরাত কামনা করে আমার ভাই রোহান সাহেব দিবেন 50,000 টাকা। আর নিজের নামে 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। ওনার নিজের নামে উনি নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ গো, আমার ভাই তানভীর মাহবুব রোহানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার ভাই তানভীরকে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসমানি বলে আসমানি, জমিনি বলে জমিনে, হাওয়াই বলে হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও। আল্লাহ মা কবরে, মা অসুস্থ। আল্লাহ মা অসুস্থ, মাকে তুমি শেফায়ে কামিলা নসিব করে দাও। বিমার থেকে তুমি পরিপূর্ণ মুক্তি দাও। আল্লাহ মুক্তি দিয়ে সন্তানের কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ গো, তাকে এবং তার পরিবারকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি নিজে হয়ে যাও। জোরে জোরে বলুন না আমিন। নাম আছে না? সফিউল্লাহ মোল্লা বাড়ি নিবাসী, 10 বস্তা ছিল। ওই সাধু মারহাবা, ওই যে আমার চাচা 10 বস্তা ছিল। সফিউল্লাহ। আল্লাহ গো, উত্তরপাড়া মোল্লা বাড়ি। আমার আরেক চাচা সফিউল্লাহ, উত্তরপাড়া মোল্লা বাড়ি। উনি মসজিদের কাজের জন্য উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ গো,
আমার চাচাকে তুমি কবুল করে নাও, চাচার জীবনের গুনাহ মাফ করে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও, কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। 5000 টাকা। জোরে জোরে কর না আমিন। আপনারা কেউ যায়েন না, দয়া করে যায়েন না। আমি একটু চেষ্টা করব, যদি দেন আমি নিব, নাইলে আমি আরেকটু আলোচনা করে মিলাদ কে মুনাজাত দিয়ে চলে যাব। আপনারা তারপরও যাবেন না, এটা যথেষ্ট বেয়াদবি। আপনারা না দিয়ে যদি মারহাবা বলেন, তারপর আপনাদের আমলনামায় সওয়াব পৌঁছে যাবে। দেলোয়ার হোসেন শাকপুর, উনি দিবে 5000 টাকা। হ্যাঁ, দেলোয়ার হোসেন শাকপুর, উনি দিবে 5000 টাকা। আল্লাহ গো, আমার ভাই দেলোয়ার হোসেন শাকপুর, উনি দিবেন 5000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই দেওয়ারকে তুমি কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। আজকের দানের ওসিলায় মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। আমিন। মোহাম্মদ লিয়াকত হোসেন, তার আব্বা। লিয়াকত ভাই কোথায়? আমার আব্বা আছে, আব্বার নামে নগদ 2000, বাকি 18000, মোট 20000 টাকা। আল্লাহ গো, আজি আবুল হাসেম ওনার আব্বার নাম। বাবা আসেনি? ওই যে পাশে বাবা কই? মাশাআল্লাহ, পাশে বসে আছে। উনি ওই প্রধান অতিথির বাবে, এরা হের ভাই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় ভাই দিছে। ওর নাম কি? লিয়াকত হোসেন। আল্লাহ আমার ভাই লিয়াকত হোসেন নগদ দিয়ে দিয়েছেন 2000 টাকা, আরো দিবেন 18 जहनीनी तो आगे कहोया, जहनीनी तो आगे जो तुई जापी नमिटी तुम्हारे, जो तुई जापी नमिटी तुम्हार, तुई मधुर लगे दया, तुई मधुर लगे। अल्लाह 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 अल्लाह। मेरा तोहरे नबी मेरा जेती जैया, मेरा तोहरे नबी मेरा जेती जैया। दयाल प्रभु दिलेर मेराज, दयाल प्रभु दिलेर मेराज, मुमिनेर লাগিয়া। अल्लाह 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 बंदा डकरे बंदा तने बौड़िया डके तने बौड़िया डकरे बंदा तने बौड़िया डक अरे प्राण बौड़िया डकरे रे बंदा तने बौड़िया डकरे रे बंदा तो ना करबो महा। ঠিক আছে সব কিছু। আল্লাহ 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 জীবন দিয়া করছে রে গনা, জীবন দিয়া করছে রে গনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গনা গলে ক্ষমা করিয়া, গনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 দিকাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শরীরে
দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পেটটা দক্ষিণ পূর্ব পাড়া আল আকসা মসজিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শিশুপ্রিয়তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ বলতে থাকেন তারপরেও শুকরিয়া শেষ হবে না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন 30 পারা সূরা ইনফিতরের মধ্যে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছা মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। সুবহানাল্লাহ। কাকে? মানুষকে। কাকে? মানুষকে। ওয়াসকার আল্লাহ। আল্লাহ। সূরা 3 এ আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? ওয়াসকার আল্লাহর। আর জোরে আল্লাহর। কার? আল্লাহর। আবার আল্লাহই বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহই সুন্দর করে সৃষ্টি করেছেন। গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, মাথা থেকে পা পর্যন্ত যে গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, এটাও আল্লাহই বলেছেন। কে বলেছেন?
আরে জোরে, আরে জোরে বলেন না। আল্লাহ নাম নিতেও কষ্ট হয়। বাপ রে বাপ, আপনাদের এই গ্রামে কি মানুষ কম? বাংলাদেশে আর কিছু থাকুক বা না থাকুক, মানুষের কিন্তু অভাব নাই, অভাব নাই। কিন্তু মসজিদ, মাদ্রাসা, দ্বীনের পবিত্র কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অভাব দেখা যায়। যায় কি যায় না? না না ভাই, লাগবে না, কথা বলেন। অভাব কি আসলে দেখা যায় না? আপনারা কি কথা শোনেন আমার? অবশ্যই। তা কথা বলেন না কেন? এই আপনারা কি আলোচনা শোনার জন্য আসছেন? আমি হয়তো নতুন, ওনাকে আপনারা চিনেন, আপনাদের কাছের মানুষ। ওনারা জিজ্ঞেস করেন তো আপনাদের বসাটা সুন্দর লাগেনি, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। গোলগাল হয়ে আসেন, আপনারা সবাই সামনের দিকে আসেন, পিছনটা পুরোটা খালি থাক, আসেন সবাই, আসেন সবাই আসেন। একবারে মৌমাছি যেভাবে মৌচাকে বসে জাগ বেঁধে, হ্যাঁ নেট চলে গেছে, আমার কাছে তো আছে, কিন্তু নিলে হাওলা পরে আবার রিটার্ন দিতে হইব, তাইলে রাজি আছি না। কি কোন? হাওলাত দিলে সব আছে না? আছে, সবকিছুর চেয়ে বেশি সব হাওলাত দিলে। নাও চালু করে দিচ্ছি, এখানে সব কিছু সহজ করে দিচ্ছি। তারা বেঁকে চলবে। আপনারা আমার কথা শোনেন নাই না? ঘাড় তো অনেক মোটা। কি আপনার আমার পাশে আপনাদের পরিচিত আমার দাদাভাই মুফতি সাহেব আছে। কে আছে? আর জোরে কর। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহটাও বলতে পারেন না? এই তোমার কি বাদাম খাওয়ার জায়গা এটা? আল্লাহর দুনিয়ায় আর কোনো সময় পাইছো না বাদাম খাইতে? পকেটে ঢুকাও, আর না গেঞ্জির ভিতরে ঢুকাও, আলোচনার শেষে বাদাম খাইবা, বাসায় যাই ইচ্ছা মতে। আমার কথা কি বুঝেন? আহারে, মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত আছে, কিন্তু নিজের পরিচয় এখন জানে, এখনো পর্যন্ত সে আইডেন্টিফাই করতে পারেনি, শনাক্ত করতে পারেনি। এই যে মানুষ নিজেকেই তো নিজে এখনো চিনতে পারেনি, অন্যকে নিয়ে কি চেনার পায়তারা করবে? সম্মানিত উপস্থিতি, আপনি আমি, আমাদের বডিটা তো জাস্ট একটা ফর্মালিটি। এই বডিটার কিন্তু দুই আনার দামও নাই। যখন এই দেহ থেকে পাখিটা আলাদা হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত। নামের আগে যুক্ত হবে মরহুম। কি কথা বলতে হবে? আর জোরে। আল্লাহ কিপটা মানুষ দেখতেই পারে না। আল্লাহ রাসূলের প্রেমে পড়ে এখানে আমরা কথা বলবো, যার জবান বন্ধ এইটাই কিপটা। এইটাই কিপটা, এটা আল্লাহ দেখতেই পারে না। যদি বলেন যে না হুজুর আমরা তো কিপটা না, তাইলে কি বলবো? প্রাউড ফিল করে, অহংকার করে। আল্লাহ তো অহংকারীদেরকে দেখতেই পারে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খেতে পারেননি কেন? ও মা, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম মুখের উপর বলে দিয়েছে, স্বাদ হয় না। এটাই হলো ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। একটা সেকেন্ড দেরি করেনি, জাস্ট টাইম, সাথে সাথে আমার দিকে তীরের মতো ছুড়ে মেরেছে উত্তরটা। কি বলে দাদা? খুব মজা লাগছে। এরকম দুই চারটা থাকলেই ওয়াজ, সমস্যা হয় না। কারণ লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাবার খাওয়ার উপযোগী নয়, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমলকে আপনার কাছে ভালো লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল করার ইচ্ছা জাগবে না। আপনাকে আমাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। কি নিতে হবে? আসুক না আগে, স্পেশাল একটা জায়গা রাখেন। আমার কথা বুঝতেছেন? আজকে আমাদের মাঝে
আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর পেড্ডা, মারহাবা বলেন। আরে আরো জোরে। প্রধান মেহমান কি? ওই যে কালো পাঞ্জাবি? হ্যাঁ, প্রধান মেহমান দেখতেও প্রধান মেহমানের মতোই লাগে, ঠিক না? ওয়ালাইকুম আসসালাম বলেন। হ্যাঁ, ওই কি জানি বলে, কিভাবে বলবো, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলতে চাই, আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। তো যেটা বলতে চেয়েছিলাম, লবণ ছাড়া কি হয় না? স্বাদ না হইলে কি হয় না? মজা লাগে না। মজা না লাগলে খাওয়া যায় না। ঠিক তেমনি আপনাকে আমাকে আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। প্রেম করার পরেই আপনার হৃদয়ে স্বপ্ন আসবে, যার সাথে প্রেম করেছি তাকে কিভাবে খুঁজে পাওয়া যায়। তার তালাশ যখন আপনার হৃদয়ে আসবে, তাকে খুঁজে পাওয়ার জন্য, সন্ধান করার জন্য, সেই মানসিকতা যখন আপনার আমার মাঝে চলে আসবে, তখনই কিন্তু আপনি পাগল হয়ে যাবেন তাকে পাওয়ার জন্য। কি করার জন্য? পাওয়ার জন্য। পাগল হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, যিনি পাগল হবে ওনাকে একটা রাস্তা তিনি দেখিয়ে দিবে। কয়টা রাস্তা? কয়টা? একটা রাস্তা দেখিয়ে দিবে। সেই রাস্তাটা কি বলবো? আল্লাহ বলেছেন সেই রাস্তাটা একেবারে সহজ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তুমি যখন পাগলপাড়া হয়ে যাবে, তুমি তো এমনি এমনি নদীর কিনারায় খুঁজে আমাকে পাবে না, পাহাড়ের চূড়ায় আমাকে খুঁজে পাবে না, কোলাহল পরিবেশে আমাকে খুঁজে পাবে না। আমাকে খুঁজে পেতে হলে আমাকে যে পেয়েছে ওই পাগল খুঁজে বের করতে হবে। আমাকে যে পেয়েছে সেই পাগলকে খুঁজে বের করতে হবে। সে পাগলকে আল্লাহ বলেছেন, সে পাগলটাকে আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সে পাগলটাকে, সেই পাগলটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর জোরে করুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলছেন, তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তোমরা আমাকে কি করো? ভয় করো। এবং আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো, মিডিয়া মাধ্যম খুঁজে বের করো। কি করো? উসিলা খোঁজো। উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। কোন লোক? সত্যবাদী লোক। এই সাদিকিন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে কদরির মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছেন আমার আলোচনাটা ছিল কোথায়। আমার আলোচনাটা ছিল কোথায়? যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কি করছে? সুন্দর বানাইছে। মন মতো করে গঠনটা তৈরি করেছে। তারপরও আল্লাহ কি বলেছেন? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ তারপরে বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর করে বানিয়েছেন, মন মতো করে গঠন করেছেন, তারপরে কেনই বা বললেন যে আমাদেরকে ধরবে খুব শক্তভাবে, আমাদের কাছ থেকে হিসাবটা নেবে খুব শক্তভাবে? কেন বললেন? الذي خلق الموت والحياة ليبلوكم যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, এর মধ্যে পার্থক্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দুটো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন। আজকের এই মাহফিল এই পেড্ডা গ্রামের জন্য পরীক্ষা। এটা কি পরীক্ষা? আর জোরে বলেন পরীক্ষা। আর জোরে পরীক্ষা। কিসের তো গেটা?
এই মাহফিলের সীমানা ছেড়ে কথা বলো। বসো, তোমরা বসে যাও। দুপাশে কিন্তু আওয়াজ দিচ্ছে। এই 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 ভাইয়েরা, তোমরা এদেরকে একটু যাইতে বলো, বাড়িতে যাইতে বলো, বাড়িতে যে খেলাধুলা করতে বলো। ওই পাশেও আছে, এই পাশেও আছে, ওদেরকে বলেন এদিকেও কথা বলো, ওইদিকেও কথা বলো, ওদেরকে বলেন বাড়ি যেয়ে কথা বলতে। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বলেন, বুঝতেছেন? আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার রেজাল্টটা হবে কোথায়? কবর থেকে পুরো জীবন, যেটাকে বলা হয় ফিউচার, বর্জক। ওখানে কি হবে? হিসাব নিকাশ হবে। আপনি যদি প্রেমে পড়েন, যার সাথে প্রেম করেছেন তাকে খোঁজার জন্য প্রেমিক পেয়ে যান। আল্লাহ বলেছেন তোমরা যখন আসবে কবরে, তোমাদের জন্য কবর হবে জান্নাত। কি হবে? তোমাদের জন্য কবর হবে জান্নাত। কবর হবে জান্নাত। কবরে যাওয়ার পরে তোমরা যখন জান্নাত খুঁজে পেয়ে যাবে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযকুন, they receive food from Allah. আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেবে, আর they receive food from Allah, জান্নাতের আল্লাহর কাছ থেকে খাবারটা রিসিভ করে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। সুবহানাল্লাহ। মানুষ বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে কত অহংকার করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অহংকারীদেরকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। অথচ মানুষকে বানিয়েছেন সুন্দর করে। কি করে? সুন্দর করে গঠন করেছেন, মন মতো করে। সূরা ৩ এবং সূরা ইনফিতর, কোরআন শরীফের ৩০ পারা। কিন্তু আল্লাহর হাবিব বললেন কি? ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সহ্য করতে পারবেন? আরে ভাই একটু মন দিয়ে শোনেন, কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে বডি, এটার নাম হলো ইয়া আইয়ুহান নাস। আবার বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলে মেন, আবার কখনো বলে পার্সন। বাংলাতে বলি আমরা মানুষ। এই মানুষটা হলো জাস্ট একটা ফর্মালিটি, এটার ভিতরে আরেকটা মানুষ আছে। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, কওলি রূহু বিল আমরি রাব্বি, ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আসার কারণ, যখন আপনার আমার দেহে রূহ ছিল না, তখন আপনি আমিও ছিলাম না। যখন আপনার আমার দেহে রূহ দিয়েছে, মানব স্রোতে মানুষ হয়ে পৃথিবীতে আসছে মায়ের উদর থেকে। আবার যেদিন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আপনি আমি মৃত বলে ঘোষিত হব। তাহলে মানুষের আসল সত্তা কোনটা? দেহ না আত্মা? আত্মা। এইখানে আপনার আত্মাটাকে রাখতে হবে দেহের পাশাপাশি, তাহলেই আপনি হবেন সফল। আর কেউ যদি এখানে বসে বসে মনে করেন আই এম হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ নিজেকে বড় মনে করাই তো অহংকার, ঠিক কিনা বলেন? আরে জোরে। আরে একটু আগে না বললাম আল্লাহ তো বুট বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি, জবান দিয়েছে আল্লাহর জিকির করতে। কি করতে? আল্লাহ বলছে কি ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাসূল বলেছেন স্মরণটা জবান দিয়েও করা যায়, কলব থেকেও করা যায়, কিন্তু জবান এবং কলব দুটো মিলে যেই জিকিরটা করা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আরো ধরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয়। আর ধরে করুন সুবহানাল্লাহ। এ পেড্ডা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোন জলসায় বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জিকির আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় করে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। জিকিরের মানে হলো বন্ধু স্মরণ করা।
ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। নবীকে ভালোবেসে দরুদ পড়ো। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, কেউ যখন নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, তু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি প্রেমের খবর, ঠিক কিনা? আর জোরে অন্তরে ধুলা লাগে না? কার অন্তরে? প্রেমিকের অন্তরে, যার সিনায় আছে প্রেম, ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদেরকে আসলে এই দিকে আসি নাই আমার কখনোই, কিন্তু আজকে আইসা মাহফিল দেখে তো আমার কাছে মনে হয় এলাকার মানুষ একেবারেই গরিব। টাকার দিক দিয়ে না, মনের দিক দিয়ে। কি দিক দিয়ে? কি বল কইছি? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না, যেটা দুনিয়ার ধনী। কি আল্লাহ রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, এটা অলওয়েজ হ্যাপি। যদিও দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, বড়লোক দ্বারা, পৃথিবীর ধনীদের দ্বারা গরিবরা নির্যাতিত হয়, কিন্তু আসলে মূলত আদতেই গরিবদের জন্যই নিয়ামত বরাদ্দ। আল্লাহ রাসূল সর্বপ্রথমই তাদেরকে নিয়েই সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আর জানে সুবহানাল্লাহ মহব্বতে। আমি আজকের আলোচনার শিরোনাম যেটা করেছি, সেই শিরোনাম অনুযায়ী কিন্তু আমি আলোচনা করিনি। আমি হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাঁচতে হলে, বাঁচাতে হলে সত্য জানতে হবে, সত্য উপদেশ দিতে হবে, সত্যের সন্ধান করতে হবে, ঠিক না? ঠিক। আরো জোরে মহব্বতে। এখন আমার আগে যিনি আলোচনা করেছেন, আমার ভাই পীর মুফতি মোহাম্মদ জাকির হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, উনি আপনার কাঠালিয়া আলতাফিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, উনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আবার এর তোর কি হয়েছে রে? আমার কথা কি বুঝতেছে? বর্তমান সমাজে, আরে এতক্ষণ তো মাইকটা ভালোই আছে। বর্তমান সমাজে, ঠিক আছে, ওকে, বর্তমান সমাজে যেই ধরনের অন্যায় মানুষ করছে, সেই পরিমাণ কিন্তু ক্ষমা আল্লাহর কাছে চায় না। চায়? চায়? আমি ছোট্ট করে আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহকে সহজে রাজি করার যে সহজ একটা রাস্তা, এই রাস্তাটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। কি করব? ছোট্ট করে একটু আলোচনা করব, তারপরে আমি আমার মূল কর্মসূচির দিকে আজকে ধাবিত হব। কথা কি বুঝতে পারছেন? যাওয়ার সময় কিন্তু আমার ভাই জাকির হুসাইন কিন্তু আয়াতটা তেলাওয়াত করে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও, আমাদের আজকের প্রধান মেহমান কি চলে যাবে? আচ্ছা ঠিক আছে, চলে গেলে তো আর জোর করে আটকানো যায় না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না 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 না, ওনার সমস্যা হলে উনি চলে যাক, সমস্যা নেই।
মনু এই পকেটে ঢুকাও। আচ্ছা কক না একটু শুনি আমিও কি কয়। কত এই পকেটে ঢুকাইয়ে রাখো, আর মুইজন রাস্তায় ঢুকমু তো এই শুরুতে কইয়ে দিব। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যান, দোয়া রইল আপনার জন্য। বিশাল বড় কাজ করছেন আপনি। যদি ঘরে থাকেন ঘর থেকে ওয়াজের দিকে কান রাখেন। ও কুমিল্লা চলে যাইব, একটু পরে গেলে তো আমার সাথেই যাইতে পারতো। আরে আর গাড়ি দিয়েই তো যাইবো, আমারটার লোকে যাইতো আর কি কইতে আছে। আপনাদেরকে হাসার জন্য কিছু কথা বলছি, আপনারা হাসতে পারেন না? একটু হাসেন। হাসলে হার্ট ভালো থাকে, হার্ট। আর হার্ট ভালো থাকলে মানুষ সুস্থ থাকে। কি থাকে? আর সব সময় ভাব নিয়ে থাকবেন না, হার্ট অ্যাটাক করে মারা যাবেন। কি সব সময় কি করা যাবে না? হ্যাঁ, ভাব নেওয়া যাবে না। ভাব যার মধ্যে আছে মনে করবেন অভাব তার মাঝেই আছে। দেখবেন যত ভাব তার মধ্যে আছে তত অভাব। কি এটা ওইতো নো, এটা ব্রেইনের সমস্যা। কি তাই কি ভুল কথা কইছি না? হ্যাঁ, মেমোরিতে সমস্যা হলে তো উল্টা পাল্টা কথা বের হয়, ঠিক না? তো এটা যন্ত্রের সমস্যা, এতে তো দোষ নাই। কি বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে খাস নিয়তে তওবা করো। কি করো? যেই তওবায় তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, যেই তওবা তোমার অন্তরে ভয় সৃষ্টি করে দিবে, যেই তওবা তোমার অন্তরে জান্নাতে যাওয়ার স্বপ্ন জুগিয়ে দিবে, যেই তওবা মালিকের প্রিয় হওয়ার মতো মানসিকতা তৈরি করে দিবে। কারণ এই তওবা তো আমার নবীও যদি মাসুম ছিল গো, আমার নবী তারপরেও তওবা করেছেন। আর ওই তওবার মানি ছিল উম্মতকে তওবা শিখানো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করবেন নি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা তওবা করো, তোমরা তওবা করলে সফল হবে। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজটা কার?
সফলতা অর্জন করতে হলে তওবা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইমানদারদেরকে, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলে এই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আর এই তওবাটা হবে তওবা করার মতো তওবা, যেটা খালেস নিয়তে বন্ধ তওবা। আমার আল্লাহ দাঁড়িয়ে দিয়েছেন, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছে যেতে পারবে রে। ও বন্ধু, তওবাটার মিনিংটা কি, মূল সারমর্মটা কি, তওবা মানেটা কি? আমি জীবনে যত গুনাহ করেছি, এই সব গুনাহের জন্য আমরা চিরকাল লজ্জিত থাকবো। কার কাছে? আল্লাহর কাছে লজ্জিত থাকবো। জীবনে আর কোনোদিন অপরাধ করব না, এই প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিতে হবে। কি? জীবনে যে অপরাধ করেছি সেটার জন্য চিরকাল আল্লাহর কথা মনে হলে, পরকালের কথা মনে হলে আমরা নিজেরা নিজেদেরকে লজ্জিত মনে করব। জীবনে আর কোনোদিন এই পাপ আমরা করব না, এই সিদ্ধান্ত করতে হবে। ওই যে আমার ভাই জাকির হোসেন একটু আগেই বলে গেছে, সৎ সম্পর্কে জঘন্য থেকে জঘন্যতর কথাগুলো বন্ধু, সৎকর অত্যন্ত ভয়ঙ্কর। আমি এই জন্য আপনাদেরকে বলছি, আমার দিকে তাকান। আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে এক একটা মানুষের পেট দেখলেন এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, এরা কারা রে?